রিমের উৎসাহে এবং উদ্দীপনায় এবং আজকেও বোট নেওয়া হলো। নৈনিতাল ম্যাল রোডের পাশে যে বিখ্যাত নৈনি লেক, সেই নৈনি লেকে এখন আমরা বোটিং করছি। আমরা পরশুদিন যেদিনকে নৈনিতালে এসেছিলাম সেদিনকে আমরা বোটিং করেছিলাম, শিকারা ভ্রমণ করেছিলাম। আজকে আমরা রিমের উৎসাহ উদ্দীপনায় প্যাডেল বোট করছি। অনিন্দিতা প্যাডেল করছে কেমন, রাই প্যাডেল করছে, রিম বসে বসে দেখছে। কালকে অবশ্য রিমের আবার জন্মদিন, রিম 8 বছরের হয়ে যাবে কালকে, যেহেতু জন্মদিন। আজকে হবু বার্থডে গালের ইচ্ছা অনুযায়ী হচ্ছে প্যাডেল বোটিং ইন নৈনি লেক। প্যাডেল বোটে বোটিং করতে করতে চলে এসেছি নয়না দেবী মন্দিরের সামনে। দেখুন আমরা ওইখান থেকে বোটিং করতে করতে আমাদের যাত্রা শুরু করেছি এবং আমরা চলে এসেছি নয়না দেবী মন্দিরের সামনে। নয়না দেবী মন্দিরটা দেখুন। আমরা এখন নৈনি লেকের মধ্যে রয়েছি। রাই ভয়ানক প্যাডেল করছে এবং অনিন্দিতা ভয়ানক প্যাডেল করছে। আমাকে আর রিমকে কিছু করতে দেয়নি। রিম চকলেট খাচ্ছে বসে বসে, বাবাও খেয়েছে বলছে রিম। দেখি তুমি তোমার চকলেটটা নিয়ে দেখাও। অনিন্দিতা এবং রাই বিধ্বস্ত হয়ে গেছে, এতক্ষণ খুব আনন্দ করেই করছিল। একটু হাঁপও ধরবে মাঝে মাঝে, 1 ঘন্টার জার্নি। আর জলেতে ভালো ঢেউ রয়েছে, হাওয়া দিচ্ছে। আর আমরা এসছি ওই দিকের পাড় থেকে। ওই পাড় থেকে এসছি। নয়না দেবী মন্দির দর্শন হয়ে গেল। এবার আমরা এই দিক দিয়েই আমরা ধীরে ধীরে এগিয়ে যাবো, নিয়ে কাসার দেবী মন্দিরের সামনে চলে যাব। কাসার দেবী মন্দির ওইখানে আছে, আমরা সেইখানে চলে যাব। দেখুন নৈনি লেকে প্যাডেল বোটিং। ওই দিক থেকে দেখুন কেমন আকাশ ভরা মেঘ, সামনে উঁচু নৈনি পিক। ওটা হচ্ছে নয়না বা চায়না পিক, নৈনিতালের সর্বোচ্চ পয়েন্ট নয়না পিক বা চায়না পিক, যেখান থেকে পুরো নৈনিতালকে খুব সুন্দর দেখা যায় এবং এই নৈনি লেককে পুরো উল্টানো আমের মতো লাগে। আর ওই যে দেখছেন ওটা হচ্ছে বিখ্যাত নয়না দেবী টেম্পল, নয়না দেবী মন্দির। আর আমরা এখন রয়েছি নৈনিতাল লেকে। এইদিকে সামনে নয়না দেবী টেম্পলের সামনে ওই দেখুন কাসার দেবী মন্দির, এবং এইদিকে দেখুন এটা মল্লিতালের দিক। আমরা আগের দিন শিকারা করেছিলাম তাল্লিতালের দিকে, তাল্লিতাল থেকে শিকারা করেছিলাম। ওই দিকটা তাল্লিতাল, ওইদিকে তাল্লিতাল, আর এইদিকে মল্লিতাল। আমরা আগের দিন এই তাল্লিতাল থেকে শিকারা করে গেছিলাম, আজকে মল্লিতাল থেকে শিকারা নিয়েছি। শিকারা নয়, প্যাডেল বোট নিয়েছি, 4 জনে মিলে প্যাডেল। এও সেই 210 টাকাই ভাড়া, 210 টাকা। তবে এটাতে 1 ঘন্টা সময়, 1 ঘন্টা আপনাদেরকে প্যাডেলের মাধ্যমে যতটা পর্যন্ত ঘুরতে পারেন ততক্ষণে আপনারা এনজয় করতে পারবেন। অনিন্দিতা আনন্দে গান গাইছে, আয় রে আয় মাদল, বাদল বয়ে যায় না, মাদল বয়ে কি বলছে অনিন্দিতা। নৈনিতালের নৈনি লেক পরিভ্রমণ, বোটম্যান অথবা বোটওম্যান অনিন্দিতা চ্যাটার্জি এবং আহিতাগ্নি সরকার, এবং সঙ্গে আছে যাদের অনুপ্রেরণাদাত্রী হিসেবে কাজ করছে যাজ্ঞসেনী সরকার। জলে হাত দিয়ে ঠান্ডা অনুভব করছে যাজ্ঞসেনী সরকার। ও বোট চালাচ্ছে, মানে হাত দিয়েও বোট চালাচ্ছে। এইদিকে অনিন্দিতা এবং আহিতাগ্নি, এবং দেখুন গরু দেবতা মন্দির। ওই দেখুন আমরা গরু দেবতা মন্দিরের সামনে চলে এসেছি প্যাডেল বোটে করে। গরু দেবতা মন্দির না, এটা প্রথমে একটি শনি মন্দির, শনি মন্দির।
আমরা শনি মন্দিরের পরে গরুদেবতা, তারপরে কাঁসার দেবী। নৈনিতালের নৈনি লেক পরিভ্রমণ চলছে। কোথা থেকে ফটোগুলো ছাড়ছে রে? আমাদেরটা কোথায়, কোনটা? ওইটা মনে হচ্ছে আমাদের। চল এবার ধারে ঘাট দিয়ে যাই, নাহলে ফাইন লাগবে। নৈনিতালের নৈনি লেকে প্রচণ্ড মাছের গন্ধ, আষ্টে গন্ধ, মানে এই লেকেতে বিশাল বড় বড় মাছ এবং প্রচুর মাছ। যত বোট তত মাছ। নৈনিতালে যত বোট ঘুরে বেড়াচ্ছে তার থেকে বেশি মাছ ভেসে বেড়াচ্ছে, এবং প্রত্যেকটি মাছই মোটামুটি 5 থেকে 6 কেজি ওজনের বড় বড় রুই, কাতলা, মৃগেল। এই জন্য এই লেকের জলে একটুখানি আষ্টে গন্ধ। মাছের মুখ টুক লেগছে খাবে। আমার ছোট মেয়ে বিভিন্ন রকম বানানো গল্প বলতে শুরু করেছে। কল্পনাপ্রবণ মাথা নিয়ে এসে বিভিন্ন রকম গল্প বলছে। মাছই তো, মাছের মতো কেন? আমাদের ড্রাগন ভাইয়ের দিকে একটু তাকান। দ্য ড্রাগন ম্যান। হ্যাঁ, ঠাকুমাও তো প্যাডেল করছে দেখ। সবাই বুঝতে পেরেছে যে আমরা প্রথম দিন যখন শিকারা ভ্রমণ করেছিলাম সে একই 210 টাকা নিয়েছিল, কিন্তু 15 মিনিটের মধ্যেই আমাদেরকে শিকারা, তারা এক্সপার্ট, এক্সপার্ট নাবিক, এক্সপার্ট মাঝি, তারা খুব তাড়াতাড়ি আমাদেরকে 15 থেকে 20 মিনিটের মধ্যেই গোটা নৈনি লেক ভ্রমণ করিয়ে দিয়েছিল। আজকে আমরা সেই জন্য একটু নিজেরা এনজয় করার জন্য 1 ঘন্টা সময় পেয়েছি প্যাডেল বোটে, সেও 210 টাকাতে, এবং 1 ঘন্টা আমরা খুব এনজয় করছি। তবে অবশ্যই এই প্যাডেল বোট একটু কষ্টসাধ্য, তবে আমার বড় মেয়ে একা প্যাডেল করে করেই আমাদেরকে গোটা লেক ঘুরিয়ে বেড়াচ্ছে। ওর মা কনফিউজ কোন ঘাটে আমাদের বোট ভেড়াতে হবে, কিন্তু আমরা কনফিউজ না, কারণ আমাদের হাতে এখনও 20 মিনিট আছে, 20 লং মিনিটস টু গো। ওটাই আমাদের, এটা আমাদের নয়। আমাদের সামনে কোনো বাড়ি ছিল না। আমাদের সামনে কোনো বাড়ি ছিল না, না আমাদের সামনে এখানে বাড়ি না, আমাদের বাড়ি বর্ধমান। ও আসলে আমাদের বোটের সামনের কথা বলছে। মোটামুটি প্যাডেল বোটের বোটিং পর্ব শেষের মুখে, আর মাত্র 15 মিনিট সময় আছে। আমরা 1 ঘন্টা আমাদের যে নির্ধারিত সময়সূচি তার মধ্যে 45 মিনিট অতিক্রম করে ফেলেছি। আর এই 45 মিনিটের মধ্যে আমরা যেখান থেকে বোট নিয়েছিলাম, আমরা নিয়েছি ঠিক মাল্লিতাল এবং তাল্লিতালের মাঝামাঝি জায়গা, অর্থাৎ নৈনিতালের যে নৈনি লেক তার মাঝখান থেকে বোট হাউসের লেক ভিউ পয়েন্ট, সেখান থেকে বোট নিয়েছি। বোট হাউস লেক ভিউ পয়েন্ট থেকে লেকটাকে একবার পরিক্রমণ করতে পারিনি, তবে অর্ধেক লেকটা আমরা পরিভ্রমণ করে আবার ধীরে ধীরে আমাদের জায়গায় ফিরে আসছি। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা বোটিং করা বেশ কষ্টসাধ্য, তাও তীব্র হাওয়া রয়েছে, এবং অনিন্দিতা এবং রায় দুজনে এই 1 ঘন্টা কন্টিনিউ বোটিং করেছে, এবং হাওয়ার উল্টো দিকেই ওদেরকে বোট চালাতে হয়েছে, বেশ কষ্ট হয়েছে। এদেরকে নামিয়েই আমাকে এদেরকে খাওয়াতে হবে, এদের এনার্জি লস হয়ে গেছে অনেক। আমরা ওই যে জায়গাটি থেকে বোট নিয়েছি, এই যে সামনে এটা হচ্ছে লেক ভিউ বোট হাউস। প্যাডেল বোট থেকে নৈনি লেক এবং নৈনি লেকের পাশে যে বিখ্যাত ম্যাল রোড, এবং ম্যাল রোডেতে যে
হাজার হাজার হোটেল। দেখুন কি অপূর্ব এই দৃশ্য। এই সামনেই এই এই যে রাস্তাটা দেখুন, গাড়ি ফাড়িও যাচ্ছে, ওটাকে বলে ম্যাল রোড, এবং ম্যাল রোডের উপরে সমস্ত হোটেলগুলি, সব হোটেল থেকেই লেক দেখা যায়, লেক ভিউ হোটেল, এবং এই হোটেলগুলো থেকে লেক দেখতে অসাধারণ লাগে। এই যে ম্যাল রোড এবং ম্যাল রোডের লেক ভিউ হোটেল, আমরা সেদিকেই থেকেই বোট নিয়েছি এবং আমাদের ধীরে ধীরে সেদিকে ফিরে যাচ্ছি। আমাদের বোটিংয়ের জায়গায় ফিরে যাচ্ছি। দেখুন আচ্ছা আমি অন্য জায়গায় তোরা মুখটা বন্ধ কর, আমি যাচ্ছি তো। অন্য জায়গায় রাখি হবে নাকি? আসুন, পরে দেখা হচ্ছে।